238 নম্বর ধারা হবে প্রমাণ লোপাট, যেটা আগে আইপিসির 201 নম্বর ধারা ছিল। এখন 238 নম্বরে এ বি সি করে 3টে উপধারা আছে, তো সেখানে শাস্তির তারতম্য আছে, কিন্তু কগনিজেবল নন ভেরিয়েবল অফেন্স। আর পাবলিক সার্ভেন্টকে কাজে বাধা দেওয়ার জন্যে 121 এবং 132 নম্বর ধারা হবে। এবং ওই যে জোর করে নিয়েছে এবং তার কাছে অনেক বেশি লোক ছিল, ডাকাতির সেকশন হবে। অতএব ডাকাতির কেস হবে এটা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে, ডিজির বিরুদ্ধে। কম 2-1 লোক হলে রবারি সেকশন হতো, কিন্তু যেহেতু বেশি সংখ্যক লোক ছিল, ডাকাতির সেকশন হবে। আইপ্যাক কাণ্ড নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ইডির তল্লাশি চলাকালীন সেখানে প্রবেশ করেন, তারপর জোর করে নথি সরিয়ে নিয়ে সরকারি কাজে বাধা দেন। আর তাই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছেন ইডি আধিকারিকরা। এছাড়াও ডিজির বিরুদ্ধে, পুলিশ কমিশনারের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন। প্রশ্ন হলো, মামলা তো হবে, কিন্তু উপযুক্ত শাস্তি কি হবে? এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন আমি যত বড়ই অপরাধ করি না কেন আমার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেই, তাহলে এটি ভুল ধারণা। আইন অনুযায়ী 2বার জেল খাটা আসামির যা অপরাধ, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও একই অপরাধ। আজকে স্যার নজরুল ইসলাম একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে এমন কিছু আইনের কথা বললেন, তা সত্যি যুক্তিযুক্ত। উনি বলছেন যে মুখ্যমন্ত্রী ভাবতে পারেননি এমনভাবে জড়িয়ে যাবেন। উনি যে অপরাধটা করেছেন সেখানে ডিজি, সিপি বা অন্যান্য পুলিশ কমিশনারের সাহায্য নিয়েই করেছেন। অনেক পুলিশ অফিসার আবার ফাইলগুলি নিয়ে গাড়িতে তুলতে সাহায্যও করেছেন। এক্ষেত্রে ওনাদেরও উপযুক্ত শাস্তি হওয়ার কথা। সবচেয়ে বড় কথা হলো, এই রাজ্যের পুলিশরা আইন অনুসারে কাজ করতে পারেন না। এই পুলিশকে নিয়ন্ত্রণ করছেন শাসক দলের নেত্রী, শাসক দলের নেতা মন্ত্রীরা আর দলের সাঙ্গপাঙ্গরা। দলদাস করার একটা লিমিট আছে। পুলিশরাও সংবিধান বিরোধী কাজ করেছেন। আজকে যে মুখ্যমন্ত্রী বলছেন যে ফাইল নিয়ে আসার ক্ষেত্রে আমি একজন তৃণমূলের সুপ্রিমো হিসাবে গিয়েছিলাম, মুখ্যমন্ত্রী হিসাবে যাইনি। ওনার এই কথার পরিপ্রেক্ষিতে স্যার নজরুল ইসলাম বলছেন যে আমাদের দেশের কোনো আইনে নেই যে দলের নেত্রী হিসাবে গেলে অপরাধ হবে না, বা মুখ্যমন্ত্রী হিসাবেও যদি কোনো অন্যায়মূলক কাজ করে থাকেন তার সাজা হবে না। অপরাধ যেমন করেছেন সাজাও হবে, কারণ অপরাধটা অপরাধী। উনি বললেন, তাহলে মুখ্যমন্ত্রী যখন গিয়েছিলেন তখন কি মুখ্যমন্ত্রী হিসাবে আপনি পদত্যাগ করে গিয়েছিলেন? আপনার পদত্যাগপত্র রাজ্যপাল গ্রহণ করেছিলেন? যদি গ্রহণ না করেন তখন তো আপনি মুখ্যমন্ত্রীই ছিলেন। কাজেই ওখানে যাওয়ার আইনগত কোনো অধিকার নেই। দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একই আইন। কিন্তু আমাদের দেশে একমাত্র রাষ্ট্রপতি বা রাজ্যপালের জন্য একটা ইমিউনিটি আছে। তারা যখন পদে থাকেন তাদের মধ্যে কোনো ক্রিমিনাল কেস শুরু করা যায় না। এই কেসে কত নম্বর ধারায় কি শাস্তি তা স্যার নিজের মুখেই বললেন। আর তথ্য প্রমাণ লোপাটের ঘটনা, এটা নতুন কিছু নয়। এর আগেও আমরা আরজি করের সময় 14ই আগস্টের রাতে দেখেছিলাম। এটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমতার সৎ ব্যবহার করার জায়গায় ক্ষমতার অপব্যবহার করেছেন প্রতিনিয়ত। কাজেই বাড়াবাড়ি করতে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছেছেন, সেখানে যদি অপরাধের উপযুক্ত শাস্তি না পেয়ে ছাড়া পেয়ে যান, তাহলে কেন্দ্রীয় সরকারের তদন্তকারীতে যারা ক্ষমতায় আছেন তাদের ব্যাপারে লোকের মনে প্রশ্ন তৈরি হবে। তবে সুপ্রিম কোর্ট কি করবে জানি না। আমাদের কাছে যে অস্ত্র আছে তার জন্য প্রস্তুত হতে হবে। আর হ্যাঁ, ভোট দিতে হলে যোগ্য ব্যক্তিকেই দিন।